বানাবো ছোটো মাছ আমরা দিয়ে টক। মাছগুলোকে ধুয়ে আমি কড়া করে ভেজে নিয়েছি আর গ্যাসের উপরে যে আমরা সিদ্ধ বসাচ্ছি। আমরা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে কষলিয়ে নিব। খুব গরম আছে তো এই জন্য আমি কাপ দিয়ে কষলিয়ে নিচ্ছি। কষলা হয়ে গেলে আমি দেখাচ্ছি। এইখানে আমি হালকা করে সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে এখন কাটাতে আমি বেটে নিব। একটু লবণ নিয়েছি, কারণ লবণ দিলে সর্ষেটা তিতা হবে না। বেটে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এই যে আমি কড়াই এখন তেল দিয়ে দিলাম। কড়াই তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দেবো। তেলটা তেতে গেছে, এবার আমি ফোড়ন দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। হালকা ভাজা হয়ে গেলে আমরা কুচলা মাখাটা দিয়ে দেবো। সর্ষে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আমড়াটা দিই। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিই। হলুদ, লবণ, এটা যখন ফুটে আসবে তারপরে আমি সরষে বাটাটা দিব। দেখো এটা ফুটে এসছে আমরা টকটা, এবার আমি সরষে বাটা দিয়ে দেবো। পুরোটা সরষে বাটা দিয়ে দিলাম। এটা একটু ফুটে আসলে তারপরে আমি ছোটো মাছটা দেব। এই যে আমার এখন ফুটে এসছে, এবার আমি মাছগুলো দেখব। ছোটো মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এবার আমি পুরোটাই দিয়ে দিলাম মাছগুলো। আমি একটু নেড়ে দিই। ওয়াও, সে টেস্টি। কার কার জিভেতে জল পড়ছে তাড়াতাড়ি চলে আসো আমার বাড়ি, খাবে তো। গরম গরম ভাতের সাথে সেই লাগবে। এটা ফুটে আসলে তারপরে আমি এটা নামিয়ে নেব। আর একটু হালকা করে চিনি দিয়ে দেবো। টক একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে। মাছের মধ্যে বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না, তো আমি খুবই হালকা করে দেব। একটু চিনি, হালকা চিনি। তো এটা এখন ফুটুক, তারপরে আমি নামিয়ে নেব। এবার দেখো আমার এটা কি সুন্দর হয়ে গেছে। এই যে মাছ দারুণ হয়েছে, দেখছো কী সুন্দর। মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব টেস্টি। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।